দেখো, পরীক্ষার হল, এই পরীক্ষার হল এমন একটা জিনিস, সেইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কম প্রিপারেশন পাওয়া ছাত্রছাত্রী খুব দুর্দান্ত পরীক্ষা দিয়ে চলে আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও অনেক সময় পরীক্ষার হলকে ঠিকভাবে কন্ট্রোল করতে, মানে পরীক্ষার হলে বসে দেওয়ার সময় ঠিক মতো কন্ট্রোল করতে না পারার কারণে অনেক সময় কিন্তু অনেক ভালো প্রিপারেশনের ফলেও অনেক সময় ভালো রেজাল্ট হয় না। সেই জন্যে যারা ভালো প্রিপারেশন তোমরা নিয়েছো ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী সমস্ত তোমরা, তাদের জন্য বলছি। আর যাদের মনে করছো যে একটু কম প্রিপারেশন আছে, কম প্রিপারেশনটা যাতে ভালো হয় তার জন্য অনেকগুলো ক্লাস আমি নিয়েছি। সেই ক্লাসগুলো কিন্তু তোমরা হয়তো একটা ক্লাস দেখছো, একটা ক্লাস দেখে ছেড়ে দিচ্ছ। সেই প্লে লিস্টটাতে বা আমার চ্যানেলটাতে গিয়ে পিছনের ক্লাসগুলো একটুখানি দেখে নাও। সমস্ত ধরনের আমি যতটা পেরেছি আমার সামর্থ্যে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো গত ক্লাসে যেমন ভৌত বিজ্ঞানের ব্যাপারে সমস্ত একদম কি বলবো হাতে কলমে করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা স্ট্র্যাটেজি করবে। তো আজকে জীবন বিজ্ঞানের সম্বন্ধে তোমাকে দেখাবো যে একদম এক্সাম হলের মধ্যে গিয়ে কিভাবে প্রশ্নটাকে তুমি কন্ট্রোল করবে বা পরীক্ষাটাকে তুমি কন্ট্রোল করবে। এ ব্যাপারে তোমাদের টাইম ম্যানেজমেন্টের উপরে আমি ক্লাস নিয়েছি। আর আজকে চলো একেবারে প্রথম থেকে দেখে নেব, বেশি কথা না বলে, যে পরপর পরপর পরীক্ষাটা কিভাবে কি কৌশলে তুমি দিতে পারো, দিলে তোমার পরীক্ষাটা একদম কন্ট্রোলে থাকবে এবং ভালো হবে। তো আজকে তোমাদের ক্লাসের প্রথমে যেটা বলে নি সেটা হচ্ছে, যারা প্রথম এসছো এই চ্যানেলে আমার ক্লাস করছো, যারা পুরনো আছো প্রত্যেকে এই কি বলবো ক্লাসটাকে একটু শেয়ার করো, যাদের পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপকার হয়, এই কদিনেও যদি একটু উপকার হয়। আমি তো মনে করি যে আমার এই কথাবার্তাগুলো থেকে যদি, আমার এই ক্লাসগুলো থেকে যদি তোমাদের একজনেরও কিছু উপকার হয়, তাহলে আমার নিজের কি বলবো এই নিজের ভালো লাগবে আর কি। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা কমেন্টে যেমন জানাচ্ছ তোমাদের জিনিসগুলো জানাতে থাকো, আমি প্রত্যেকের কমেন্টই দেখছি। হয়তো তোমাদের এই পড়াশোনার কারণেই আমি আমি কমেন্টের উত্তর দেওয়ার সময় পেয়ে উঠছি না। চলো একদম ক্লাসের মধ্যে ঢুকি। মনে করো এটা একটা এক্সাম চলছে, একদম এক্সামের দিন, কোনো চাপ নেই মাথায়। প্রথম কথা, টেনশনটা হালকা করো, যেভাবে প্রিপারেশনটা নিতে বলেছি। এখানে জীবন বিজ্ঞানের প্রিপারেশনের ব্যাপারে একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে যাদের যাদের প্রিপারেশন যেভাবে তোমরা নিচ্ছ নাও, কিন্তু বংশগতি বা মেন্ডেল এইটার ওপরে তোমরা প্রত্যেকে একটু বেশি, একটা ঘন্টা, যাদের মনে করছো যে আমার এখনো তৈরি হয়নি ইত্যাদি, অন্যগুলো রিভাইজ দিচ্ছ, সব ঠিক আছে, এই চ্যাপ্টারটার ওপরে 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা একেবারে ওই চ্যাপ্টারটার পিছনে লেগে থাকো, একদম ওই চ্যাপ্টারটার পিছনে লেগে থাকো। আর একদম টেস্ট পেপার বা 10 বছরের কোশ্চেন থেকে যাদের তৈরি কম আছে বলছো, তাদের ক্ষেত্রে বলছি, আমি এর আগের ক্লাসে নিয়েছি, তৎসত্ত্বেও এই ক্লাসে আরেকবার বলে দিচ্ছি যে 10 বছরের কোশ্চেন পেপার নাও পাশে, এখন লিখে প্র্যাকটিস করবার সময় পাচ্ছ না, খুব ভালো কথা। দেন কি করবে, তুমি 10 বছরের কোশ্চেন পেপার বা টেস্ট পেপার পাশে নাও, নিয়ে বইটা খোলো, খুলে ওতে যে কোশ্চেন আসছে এতে উত্তর, কোশ্চেন উত্তর, বইয়ের থেকে উত্তর দাগ মারো আর কোশ্চেনটা দেখো। এইভাবে পুরো যতটা টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে জীবন বিজ্ঞানের কমপ্লিট করে ফেলো, 10 বছরে যতগুলো কোশ্চেন আছে কমপ্লিট করে ফেলো, বইটা তাকিয়ে ফেলো। এইটা হয়ে গেলে তুমি বিরাট বড় আত্মবিশ্বাস পাবে, এবং ওর বাইরে প্রশ্ন কোথা থেকে আসবে বলো তুমি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, আমি বলছি কি, কিছু অঙ্কন, যেটা অঙ্কনটা আসবে সেটার ব্যাপারে তো প্র্যাকটিস করো। আমি একটা অঙ্কনের ক্লাস আলাদা নেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য, শর্টকাটে কত ভালোভাবে তোমরা ছবিটাকে আঁকতে পারো একটু চেষ্টা করব আমি তোমাদের সাথে। আর কোশ্চেনের মধ্যে কিন্তু ছবি দিলে নম্বর বাড়বে, আমি এই ব্যাপারে আলাদা ক্লাস নিয়েছি। যে 2 নম্বর কোশ্চেন আছে, 5 নম্বরের কোশ্চেন আছে, তার মধ্যে যদি প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে প্রাসঙ্গিক হতে হবে, যেটা যে প্রশ্নটাতে ছবি দেওয়ার দরকার নেই তো দরকার নেই, ঠিক আছে, কিন্তু যেটা প্রাসঙ্গিক আছে একটা ছবি দিলে ভালো হয়। খুব শিল্পীর মতো সুন্দর একেবারে দারুণ ছবি হতে হবে না, কিন্তু একটা বক্স করে, জ্যামিতি বাক্সের ওই যে তেকোনাটা আছে, ত্রিভুজটা আছে, ওইটা দিয়ে একটা বক্স মতো দুপাশের দুদিকে ঘুরিয়ে ধরলে একটা চৌকো মতো হয়ে যায়, ছোট্ট একটা চৌকো মতো করে, তার মধ্যে ওই ছবিটা দিয়ে দিতে পারলে তোমার নাম্বার কিন্তু অনেক ভালো হবে। আর কিভাবে উত্তর লিখবে সেটার ব্যাপারেও আমি ক্লাস নিয়েছি, খাতাতে কিভাবে লিখতে হয় আমি এর মধ্যেও খানিকটা আলোচনা করে দিচ্ছি। তো একটু প্রথম দিকে বেশি কথা হয়তো বলে ফেললাম।
না বললেই নয় এই কথাগুলো। তো চলো, জীবনবিজ্ঞান পরীক্ষাটাতে প্রথম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ক্লাসে যে কোন চ্যাপ্টার থেকে কি কতটা মার্কস আসছে, খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে একটা এমসিকিউ আসছে, একটা শর্ট কোশ্চেন আসছে, 2 নম্বরের কোশ্চেন আসছে, আর 5 নম্বরের কোশ্চেন আসছে। ঠিক আছে, 2 নম্বরের 3টে কোশ্চেন আসছে, 5 নম্বরের একটা কোশ্চেন আসছে। এইভাবে যদি এইটাকে আমি তোমাদের স্ক্রিনের মধ্যে রেখে দিচ্ছি, মানে এটাকে ব্যাখ্যা করে বলে কি বলবো, টাইমটা নষ্ট করছি না। ঠিক আছে, এটা স্ক্রিনের মধ্যে রেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। স্ক্রিনটাকে দরকার হয় থামিয়ে নিয়ে দেখে নেবে, দেখে নিয়ে লিখে নাও খাতাতে কোনটা থেকে কতগুলো প্রশ্ন আসছে। তবে এই জায়গাতে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার, যাদের বলছো প্রিপারেশন দুর্বল আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি, একটা চ্যাপ্টার এই পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, এইটা থেকে কিন্তু খেয়াল করো সব থেকে বেশি মার্কস আসছে। 24টা নাম্বার, একটা এমসিকিউ, একটা এসে 1 নম্বরের, একটা হচ্ছে তোমার 2 নম্বরের, আর 5 নম্বরের কিন্তু 2খানা আসছে এইটা থেকে। কাজে এই চ্যাপ্টারটা দেখো, খুব জটিল চ্যাপ্টার এটা কিছু নয়, লিখলে নাম্বার পাওয়া যায়। একটু কনসেপ্টটা ঠিক রাখো, বড় প্রশ্নের যেভাবে পয়েন্ট করে রাখতে বলেছি খাতাতে সেইভাবে রাখো, মনে পড়বে। টেস্ট পেপার 10 বছর কোশ্চেন থেকে প্র্যাকটিস করো, অনেকটাই কমন পেয়ে যাবে তার থেকে। তাহলে এইটা থেকে কি হচ্ছে তোমার, এইটা থেকে তোমার 24টা নাম্বার আসছে। মোট প্রশ্ন সংখ্যা এখানে রয়েছে দেখো 13টা কোশ্চেন আসছে। ঠিক আছে, এখানে 6টা, সরি এখানে 3টে, এখানে 2টো, 3 আর 2 5টা, এখানে 5টা আসছে 1 মানের, এইটা খেয়াল রাখো। অন্যগুলোতে যেমন তোমার 3টে করে আসে, এই কয়েকটা চ্যাপ্টারের 1 নম্বরের কোশ্চেন কিন্তু খেয়াল করো 5টা করে আসছে। জীবজগত নিয়ন্ত্রণে 5টা কোশ্চেন আসছে, জীবনের প্রবাহমানতায় 5টা কোশ্চেন আসছে, আর এই যে চ্যাপ্টারটা বললাম পরিবেশ ও তার সম্পদ, এটাতে 5টা শর্ট কোশ্চেন আসছে 1 নম্বরের। ঠিক আছে, বাকিগুলো মোটামুটি সব সমান। তৎসত্ত্বেও আমি এই পুরো চার্টটাকে দিয়ে রাখলাম স্ক্রিনের মধ্যে, তোমরা একটুখানি এটা দেখে দ্রুত খাতাতে লিখে নাও, অনেক ক্লিয়ার হবে যে কোন চ্যাপ্টারটার উপর তোমরা বেশি একটু গুরুত্ব দিলে বেশি মার্কসটাকে ক্যারি করতে পারবে, সেটার ব্যাপারে অনেকটা ভালো লাগবে। এরপরে তোমাদের যেটা দেবো, এর ব্যাপারে আমি আলাদা ক্লাস নিয়েছি, জীবন বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবার স্ক্রিনটাকে একটু বড় করে দিই। জীবন বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্ট, যে একদম পরীক্ষার হলে কতগুলো কোশ্চেনের জন্য তুমি কতটা সময় ব্যয় করবে, এটা যদি আগে থেকে রেডি করে রাখো, তাহলে আর কোশ্চেন কি বলবো, মানে জানা প্রশ্ন টাইমের অভাবে লিখে আসতে পারলাম না, বা শেষের দিকে, পরীক্ষার শেষের দিকে দ্রুত লিখতে হচ্ছে, টাইম কমে যাচ্ছে, দ্রুত লিখতে হচ্ছে, লেখার সময় ভুল হয়ে যাচ্ছে, ছবিটা ভালো মতো আঁকতে পারলাম না, এই ব্যাপারগুলো আর হবে না। এত সুন্দরভাবে এই টাইমটাকে সাজিয়ে দিয়েছি, তোমরা পরপর খেয়াল করে নাও। এটা এমসিকিউতে আমি 20 নম্বর দিয়েছি, 15টা কোশ্চেন টিক মারতে হয়, লিখতে হয়। এসে কিউতে 21টা, 40 মিনিট দেওয়া আছে। ঠিক আছে, ওই ক্লাসটা ভালো করে দেখে নাও, জীবন বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্টে আমার ক্লাস দেওয়া আছে, ওইটা দেখো, ওটা আরো ডিটেলে আমি বলে দিয়েছি। এটাতে বললে কি হবে, এটা আরো ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। 2 মার্কসের কোশ্চেন আছে, 24 নম্বর আছে, 12টা কোশ্চেন লিখতে হয়, 30 মিনিট টাইম দিয়ে দিয়েছি। 5-এর যে অঙ্কন, ছবি আঁকতে হয় যেটা 5 নম্বরের, তার জন্য আলাদা 15 মিনিট টাইম দেওয়া আছে। শুধু ছবিটা আঁকবে ধরে ধরে 15 মিনিট ধরে, অনেকটা ভালো সুন্দর করে আঁকা যাবে এই 15 মিনিটে। আর 5 মার্কসের যে বড় প্রশ্নগুলো রয়েছে 5টা, তার জন্য আলাদাভাবে তোমার 25 মিনিট আমি অলরেডি দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার এই কোশ্চেনগুলোর মধ্যে তুমি ছবি দেবে। 5 মিনিট করে দিয়েছেন, তাহলে তার মধ্যে ছবি দেবো কি করে? না না না, ছবির জন্য একদম আলাদাভাবে টাইম ম্যানেজমেন্ট করে দিয়েছি। দেখো, 2 নম্বর কোশ্চেনে তুমি যদি 5টা-6টা ছবি, আমি মানে বেশি করে ধরে রেখেছি। 2 নম্বরের কোশ্চেনে অত ছবি হয়তো দিতে হবে না, তৎসত্ত্বেও আমি বেশি করে দিয়ে রেখেছি। যদি 6টা ছবিও দিতে চাও, আমি 20 থেকে 21 মিনিট টাইম ওখানে দিয়ে রেখে দিয়েছি। এমনি উত্তরটা লিখে ছবির জায়গাটা ফাঁকা রেখে দাও। ছবির জায়গাগুলো যেখানে ছবিটা দেওয়ার দরকার আছে সেই জায়গাগুলো ফাঁকা রেখে দাও, তুমি জেনেই রেখে দাও যে ওই জন্য তোমার টাইম আলাদা ধরা আছে। ঠিক আছে, কারণ 2 নম্বর কোশ্চেনে তুমি কি করেছো, 2 নম্বর কোশ্চেনটাতে এখানে দেখো, 2 নম্বর কোশ্চেনটাতে তুমি 30 মিনিট দিয়েই রেখেছো। 12টা কোশ্চেন আছে, মানে 3 বারং 36 হয়,
2.5 মিনিট করে 12টা কোশ্চেনে দেওয়াই আছে প্রায়। এবার তার সঙ্গে তুমি ছবি দেবে, 3 মিনিট করে প্রত্যেকটা জন্য আলাদা ধরা আছে। কত ছবি হয়তো না দিতে হতে পারে। আর 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে তাতে যদি ধরো 3টে তোমার ইয়ে পরিবেশের যে চ্যাপ্টারটা আছে ওটাতে হয়তো অত ছবি লাগে না, কিন্তু মোটামুটি যদি 3টে ছবি তুমি দিতে চাও, ঠিক আছে, তার জন্য 3 মিনিট করে 9 মিনিট ধরে দেওয়া আছে। এই এতভাবে ধরে গুছিয়ে এতে তাহলে টোটাল কত হলো, 30 মিনিট দেওয়া আছে। এই টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা দেখো, ওতে আমি আরো ডিটেলে বলেছি। আর তাহলে এই টোটালটা যোগ করলে তাহলে তো কত দাঁড়াচ্ছে, 160 মিনিট। এত কিছু করেও তোমার 160 মিনিট, 180 মিনিটের পরীক্ষা মানে 3 ঘন্টা। তারপরে আবার সামনে খানিকটা সময় দেওয়া থাকে প্রশ্নের ইয়ে করবার জন্য, প্রশ্ন পড়বার জন্য, নামটাম লেখার জন্য, ঠিক আছে। তাহলে এতটা সময়ের পরেও তোমার হাতে কিন্তু 20 মিনিট আরো এক্সট্রা থাকলো। যদি তোমার টাইম কম পড়ে যায়, যদি তোমার হচ্ছে লিখতে আরেকটু মনে হচ্ছে আরেকটু লিখে দিলে ভালো হয়, যেখানটা মনে করো ছবিটা ফাঁক রেখে চলে গেছো সেই জায়গাটাতে সেই ছবিটা এঁকে দিলে। এইখানে বলছি কিন্তু এই যে ছবিগুলো খুব শিল্পীর মতো হতে হবে না, মোটামুটি ছবি হলেই হবে। আমি ছবির ওপরে একটা ক্লাস নেব, এটাতেও লাগে, ভূগোলের ক্ষেত্রেও একটু ছবি দেওয়ার দরকার পড়ে। তাহলে এই হলো তোমাদের টোটাল টাইম ম্যানেজমেন্টটা। এই টাইম ম্যানেজমেন্টের ওই ক্লাসটা দেখো, প্লাস আমি এই যে টাইম ম্যানেজমেন্টে আছে আমি এখানে অল্প স্লো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি থামিয়ে নিয়ে তোমরা ইয়ে করে নিও, খাতায় লিখে নাও। এটা এই একটা, আর এই টোটালটা তোমাদের দেওয়া থাকলো। আচ্ছা, এবার আসি কোশ্চেন পেলে ধরো। পরীক্ষায় ঢুকলে শান্ত মাথায় ধীর স্থির ভাবে বসবে, কোনো টেনশন করবে না, জানবে তোমার সব জানা প্রশ্নই আসবে। কিন্তু ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে এইখানে একটা মজা আছে। ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের প্রশ্ন তোমাকে এমন ভাবে প্রশ্নটা করা হয়, সব চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে এমন ভাবে দেয়, এবং এত গায়ে গায়ে থাকে প্রশ্নগুলো যে, এবং প্রশ্নপত্রটাও একটু বড় হয়। এতে করে কি হয়, ছাত্রছাত্রী একটু ঘাবড়ে যায়, একটু কনফিউজ হয়ে যায়। এইটা হওয়া চলবে না। এইটা কেন, কিভাবে তুমি কন্ট্রোল করবে সেটার ব্যাপারে দেখো। ধরো পরীক্ষা স্টার্ট হচ্ছে, তাহলে পরীক্ষা স্টার্ট হওয়ার পরে তোমার হাতে একটু সময় পাচ্ছ লেখালেখি করবার আগে, এই একদম মাথার উপরে লিখে নাও 160 মিনিট। মানে ওই 160 মিনিটে তুমি এই পুরো পরীক্ষাটা তুমি দেবে। প্রত্যেকটি বিভাগের পাশে এই যে টাইম ম্যানেজমেন্টটা ওপরে দেখলে, ওই টাইম ম্যানেজমেন্টটা কি করবে, পুরো মাথার মধ্যে একদম মুখস্থ করে রেখে দেবে যে এইটার জন্য এত মিনিট, এইটার জন্য এত মিনিট। যেই প্রশ্নটা পেয়ে তুমি প্রশ্নটা খুলবে, খোলার পরে বিভাগের পাশে আগে লিখে নাও সেই বিভাগের জন্য কত মিনিট করে টাইম দিচ্ছ। আর এর সঙ্গে আবার কি বলছি, ভৌত বিজ্ঞানের ক্লাসেও দেখেছো, অন্য ক্লাসগুলোতে পই পই করে বলেছি, বারবার করে বলেছি কি করতে হবে। সেটা হচ্ছে তুমি একটা পরীক্ষা দিচ্ছ না, একটা লম্বা পরীক্ষা দিয়ে যাচ্ছ তা না, পরীক্ষাটাকে ভাগ করে নাও, আলাদা আলাদা করে নাও। ওই যে টাইম দেওয়া রয়েছে ওগুলো এক একটা আলাদা পরীক্ষা, আলাদা আলাদা করে নাও। দেখো চাপ কতটা হালকা হয়ে গেল। তুমি কি করছো, প্রথম এমসিকিউ এর পরীক্ষা দিচ্ছ। তাহলে এমসিকিউ বিভাগটা কত দূর পর্যন্ত রয়েছে দেখা যাক। ওপরে লিখে নিয়েছো, তার জন্য 20 মিনিট টাইম আছে। যেই বিভাগটা শেষ হলো, এইখানে গিয়ে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, পারলে পেন্সিল দিয়ে এটা করো, এইভাবে দেখো এই বিভাগটাকে ভাগ করে নিলাম, আলাদা হয়ে গেল ওটা। এরপরে আসলো খ বিভাগ। খ বিভাগে তোমার এই যে 1 নম্বরের যে 21টা প্রশ্নের উত্তর দিতে হয়, তার জন্য কত টাইম দেওয়া আছে সঙ্গে সঙ্গে পাশে লিখে নাও। তাহলে কি হবে, তুমি ওই পরীক্ষার হলে যখন পরীক্ষাটা দিচ্ছ, তুমি হট করে ভুলে যাবে না যে কোন বিভাগটার জন্য কতটা টাইম, কোন কোশ্চেনটার জন্য পার কোশ্চেনে কতটা টাইম পড়ছে। তাহলে এটা তোমাকে আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকলো না। তাহলে পরীক্ষাটা একটা কন্ট্রোলের মধ্যে থাকলো। এই পরীক্ষাকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কন্ট্রোলটা করতে পারলে কিন্তু অনেক টেনশন হয় না, অনেক কনফিউশন হয় না, অনেক উত্তর ঠিক, মানে একটু ভুলে যাওয়া উত্তরও মনে পড়ে যায় অনেক সময়। কারণ কি, পুরো কন্ট্রোলে থাকে এবং মাথাটা তাতে টেনসড হয় না, টেনশনে পড়া হয় না, এবং তাতে করে অনেক শান্ত মাথায় জিনিসগুলো মনে পড়ে যায়। এটা অবশ্যই অবশ্যই করো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার গেল গ বিভাগ। ঠিক ওইভাবে দাগ কেটে নাও। আমি কিন্তু ভৌত বিজ্ঞানের ক্লাসেও এটা দেখিয়েছি।
এভাবে দাগ কেটে নিলে, নিয়ে এই গ বিভাগে কি আছে, 30 মিনিট টাইম দেওয়া আছে, 12টা প্রশ্ন লিখতে হবে, এভাবে দাগ দিয়ে নাও। ঠিক আছে, যাতে তুমি, অনেক সময় কি হয় যে তুমি হয়তো প্রশ্নটা করছো, একটা প্রশ্ন তো বাদই চলে গেছে, তোমার চোখেই খেয়াল আসেনি হয়তো। কারণ দেখো, খেয়াল করে এই প্রশ্নগুলো সাজানো এমন ভাবে, একদম পরপর পরপর ভাবে পরপর পরপর করে মানে সাজিয়ে দেওয়া, তাতে করে কি হচ্ছে, ছাত্রছাত্রী মানে এর মধ্যে থেকে কোনটা হয়তো একখানা মিস হয়ে গেল। এইগুলো যাতে না হয় তার জন্য পুরো প্রশ্নটাকে আগে কন্ট্রোল করো। এইগুলো প্রথমে করে নিলে কি হবে, আপনা থেকেই তোমার পরীক্ষাটা কন্ট্রোল থাকবে, তোমার কোনো টেনশন আসবেই না। আচ্ছা, এইবার লাস্ট হচ্ছে কত, তোমার এই যে ঘ বিভাগটা, আবার দাগ কেটে নিলে এখানে, তাহলে তোমার হলো টোটাল 4টে পরীক্ষা দিতে যাচ্ছ, একটা জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ না, ওই জীবন বিজ্ঞান পরীক্ষাটার জন্য তুমি 4খানা পরীক্ষা দিতে যাচ্ছ। টোটাল আলাদা আলাদা ছোট্ট ছোট্ট 4টে পরীক্ষা তুমি দিয়ে চলে আসবে, ব্যাস। দেখো কত হালকা হয়ে যাবে। এবার দেখো, চলো কিভাবে কি করতে হবে। এই যে এমসিকিউ এর যে কোশ্চেন গুলো আছে, এগুলো তো তোমাকে সবকটাই করতে হবে। তাহলে এর জন্য তোমরা কি করেছো, বইটাকে খুঁটিয়ে পড়েছো। যাদের টাইম কম আছে তাদের জন্য বলছি স্পেশালি, এই টাইম কম আছে মানে কি প্রিপারেশন কম হয়েছে একটু, তাদের জন্য স্পেশালি বলছি, টেস্ট পেপার ধরো, 10 বছরের কোশ্চেন পেপার, 5 বছরের কোশ্চেন পেপার, যা হাতের কাছে আছে, পাশে বই রাখো, কোশ্চেন পেপার রাখো, দাগ মারো, পড়াও হয়ে যাবে, দাগানো হয়ে যাবে। এবার ওইটাকে আরেকবার রিভাইজ দিয়ে নাও, সেইটাকে আরেকবার করে রিভাইজ দিয়ে নাও, ওই দাগ মারাগুলো কমপ্লিট হয়ে যাবেই যাবে, কোর্স কমপ্লিট হবেই হবে, কোনো চিন্তা নেই। একটু মন দিয়ে পুরো ক্লাসটা দেখো, না হলে আমি দেখি যে অনেকে কমেন্ট করো, হচ্ছে সেই কমেন্টের মানে কি আছে, ক্লাসটাতে আমি অলরেডি হয়তো সেই কথাটা বলে দিয়েছি, একটু ক্লাসটা পুরোটা খেয়াল করো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখান থেকে যেটা যেটা করবে নেক্সট স্টেপ, এইবার কি করছো, ওইটা টোটাল করা হয়ে গেছে। এবার পুরো প্রশ্নটার এই যে এমসিকিউটা রয়েছে, পুরো এমসিকিউ অংশটা একবার পড়ো, পুরো চোখ দিয়ে একবার পড়ো এমসিকিউ অংশটাতে কি আছে, এবং হাতে পেন্সিল নাও। দ্বিতীয় স্টেপ, হাতে পেন্সিল নাও, এটা পড়লে দ্রুত পড়ে নাও ওটার মধ্যে কি আছে। এবার হাতে পেন্সিল নাও, হাতে পেন্সিল নিয়ে কি করবে, হাতে পেন্সিল নিয়ে এইবার একটা করে এখানে দাগ মারবে না, বাঁদিকে কিন্তু দাগ মারবে না। প্রথমে বাঁদিকে এই যে নাম্বার রয়েছে, এই নাম্বার করা জায়গাটা প্রশ্ন নাম্বার, ওতে প্রথমে দাগ মারবে না। এটা আমি দ্বিতীয় স্টেপ বলছি। তৃতীয় স্টেপে কি করবে, এর মধ্যে যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলোকে তুমি টিক মারবে। ঠিক আছে, এই যাও, সূর্য শিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। সিসমোন্যাস্টি, থার্মোন্যাস্টি, ফটোন্যাস্টি, কেমোন্যাস্টি। ঠিক আছে, এটা হচ্ছে কি, তোমার স্পর্শে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওর সঙ্গে যে কেমিক্যাল বেরোয়, কেমোন্যাস্টি, তুমি দাগ মেরে রেখে দিলে, তোমার ধারণায় এসে গেল এই 4টের মধ্যে কোনটা। তেমনি মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ডিম্বাশয়, যেটা যেটা যে যে জায়গাগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে তুমি কি করছো, টিকটা মারছো। প্রথমে প্রত্যেকটাতে তুমি একটা করে টিক মারছো, যেটা যেটা তোমার পছন্দ হচ্ছে উত্তর। ঠিক আছে, এইবার মনে করলে যে এর মধ্যে একখানাকে হয়তো তুমি মনে হয়, আমি ধরে নিলাম যে সেইটা হয়তো একখানা তোমার পারতে একটু অসুবিধা লাগছে, হয়তো জানো না। ঠিক আছে, গোল করে দাগ মেরে দিলে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ গেল। আচ্ছা, এবার চলো, তখনও তুমি লেখা টেখা কিছু শুরু করছো না কিন্তু। এবার চলো দ্বিতীয় বিভাগটা, তুমি ফার্স্ট দ্বিতীয় বিভাগের কোশ্চেন গুলো একদম ওপর থেকে নিচ পর্যন্ত এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, দাগ মারা আছে মানেই তুমি বুঝতে পারলে ওখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। দেখো, কোশ্চেন গুলো এমন ভাবে মেশানো থাকে, অনেক সময় কনফিউজ হয়ে যায়, তার জন্য আমি এই স্টেপটার কথা বলছি। স্টেপ বাই স্টেপ করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ, কোনো ঘাবড়ানোর জায়গা থাকবে না। এবার কি করছো তুমি, মানে এখানে তো অনেকগুলো পার্ট থাকবে, যেমন হচ্ছে তোমার ধরো ইয়ে থাকবে, শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে। ঠিক আছে, তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো থাকবে, এই যে ব্যাপারগুলো থাকবে। আর তার সঙ্গে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, তাহলে এই যে 4টে স্টেপ আছে, এই 4টে স্টেপকে তুমি কি করছো, এবার
এবার তুমি এর থেকে বেছে নিচ্ছ যে কোনটা কোনটা তুমি করছো। যেটা তুমি করছো, যেমন আয়োডিনের অভাবে এটার তলায় দাগ মারো পেন্সিল দিয়ে, তারপর একটা করছো এটার তলায় দাগ মারো পেন্সিল দিয়ে। ঠিক আছে, যেটা যেটা করতে চাইছো তার তলায় পেন্সিল দিয়ে দাগ মারো। ধরো এই মটর গাছের এইটা তুমি করছো না, ওটায় দাগ মেরেও না। ধরো এটা করছো, এটার তলায় দাগ দাও। এটা করছো, এটার তলায় দাগ দাও। এটা করছো, এটার তলায় দাগ দিয়ে দাও। তাহলে একটা অংশ হয়ে গেল। দেখো কত আত্মবিশ্বাস পাচ্ছ। পরীক্ষাটা শুরুই, মানে তুমি এখন লেখা শুরু করোনি, তার আগেই তুমি কত আত্মবিশ্বাস পাচ্ছ। পুরো পরীক্ষাটা, পুরো জীবন বিজ্ঞানটার সম্বন্ধে তোমার একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে এইগুলো আমি পারছি। আচ্ছা, চলো পরেরটাতে। সত্য মিথ্যাগুলোকে তুমি এরকম ভাবে ঠিক এইভাবে দাগ মেরে নাও। যে কটা মানে যে কটা পারবে সে কটার তলায় দাগ দিয়ে নিচ্ছ। ঠিক আছে, ধরো একটা পারলে, মানে মনে হচ্ছে ওটাকে ছেড়ে দেবো, ঠিক আছে, ওটাতে দাগ মেরো না। তারপরেরটাতে দাগ মারলে, আমার মাউস দিয়ে করছি তো ল্যাপটপে, একটুখানি দাগটা আঁকা বাঁকা হচ্ছে। এই সমস্ত করার পর তুমি দেখলে যে ঠিক আছে, তাহলে এইগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ যেটা আছে, এইখানে কি করো, এই জায়গাটাতে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে অনেকে কি করে এরকম এরকম ভাবে ক্রস দিয়ে দিয়ে রেখে দেয়। দেখো ক্রস দিয়ে রাখলে কি হয়, অনেক সময় চোখের ভুল হতেও পারে। ঠিক আছে, তার জন্য কি করো, এই যে নাম্বারটা রয়েছে, এই যে এ বি সি, এইভাবে যে নাম্বারগুলো রয়েছে, এইটাকে তুমি ক্রম অনুসারে আর একবার সাজিয়ে নাও। ঠিক আছে, এইটাকে ক্রম অনুসারে আর একবার সাজিয়ে নাও। যে এইখানে ধরো এই এ বি সি ডি ই এফ জি জি পর্যন্ত রয়েছে। এই জিনিসটাকে তুমি কি করো, একটু তোমার যে মানে ইয়েতে আসবে, কি বলবো, পরপর যেভাবে সাজাবে, সেইটা এই একদম কোশ্চেনের বাঁ দিকটাতে যেটা রয়েছে, এই দেখো এই বাঁ দিকটাতে রয়েছে, এইখানে এই যে নাম্বারগুলো আছে, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো থেকে নাম্বার নিয়ে, মানে এ বি সি ডি, এরকম ভাবে এইখানে কোনটার ক্ষেত্রে কোনটা খাটবে সেইটাকে ঝপাঝপ এখানটাতে বসিয়ে নিতে পারো। অথবা কিচ্ছু না করে এটা বসিয়ে নিলে তোমার লেখার সময় সুবিধা হবে, না করে অন্তত তোমার পড়াটা হয়ে গেল। এরপর দেখো, এই যে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 6টার উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কি করছো, এখান থেকে ওই একই রকম ভাবে বেছে নিচ্ছ। ঠিক আছে, কোনটা কোনটা তুমি করতে চাইছো। এই ধরো অক্ষিগোলকের এটা আছে, লেন্সের একটি কাজ উল্লেখ করো। এইগুলো যেই পড়তে শুরু করছো কোশ্চেনটা এবং দাগ দিচ্ছ, এই দাগ দেওয়া মানে কি, আমাদের চোখের সঙ্গে না একটা সম্পর্ক হয়, আমাদের মস্তিষ্কেও বুঝতে পারে যে হ্যাঁ ওই জায়গাটা আমাকে করতে হবে। ঠিক আছে, এই যে দাগগুলো দিয়ে নিচ্ছ, ধরো যেটা করবে না সেটাকে বাদ রেখে দিচ্ছ, দিয়ে দাগটা নিলে তোমার মধ্যে ভয় নামক জিনিসটা, টেনশন নামক জিনিসটা উড়ে চলে যাচ্ছে। কারণ তুমি বুঝতে পারছো, এই সব করবার পরে তুমি দেখতে পারলে যে হয়তো আমি কিন্তু মানে একটা র্যান্ডাম বলছি, ধরো এইটা তুমি করতে পারছো না, এটাতে তুমি দাগ মেনে রাখো, কোনো চাপ নিতে হবে না, ওইটা তুমি করতে মনে পড়ছে না, তখনকার মতো মনে পড়ছে না। আচ্ছা, এবার দেখো এইগুলো সমস্ত দাগানো হয়ে গেল। যেগুলো তুমি করতে চাইছো পরপর দাগ দিয়ে রাখো। একটু একটু দুর্বল বা খুব ভালো পারছি সেগুলো দাগ দিয়ে নাও। ঠিক আছে, আর যেটা একদম পারছো না সেটার গায়ে দরকার হয় গোল করে দাগ দিয়ে রাখো। ঠিক আছে, যে সেটা আমি পরে পারবো, সেটা আমি পরে পারবো। এরপরে হচ্ছে তোমার এই যে 2 নম্বরের কোশ্চেনগুলো, সেম পদ্ধতি অবলম্বন করো, কারণ এতে কিন্তু তোমার অনেক ক্ষেত্রে মিশে যাওয়ার চান্স থাকেই থাকে। ঠিক আছে, যেমন ধরো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে বলে রেখে দিই যে তুমি যদি ড্রয়িং, মানে 2 নম্বর কোশ্চেন লেখার ক্ষেত্রে ড্রয়িং দিতে চাও,
তার জন্য কিন্তু জেনেই রেখে দাও যে মানে ওই প্রশ্নটাতে ড্রয়িং এর অংশটা ফাঁকা রেখে ছেড়ে দিতে পারো, অথবা যদি টাইম পাও সঙ্গে সঙ্গে করেও দিতে পারো। তার কারণ তুমি জানতেই পারছো যে তার জন্য আমি 21 মিনিট টাইম এক্সট্রা দেওয়া আছে, লেখার জন্য 30 মিনিট দেওয়া আছে, আর একটু যদি ছবি দিতে যাও তাতে 21 মিনিট দেওয়া আছে। এত মিনিট লাগবে না, কারণ এত ছবি দিতে হবে না হয়তো, ঠিক আছে? তাহলে এর থেকেও তুমি আরো বেশি টাইম পাবে 5 নম্বর কোশ্চেন ভালো করে লেখার জন্য, বা অন্যগুলো যেগুলো মনে আসছে না সেগুলো মনে করে সুন্দর করে একটু আনসার করে আসার মতো। তাহলে আমি আর এতটা দাগ দিয়ে তোমাদের মানে কি বলবো, মানে টাইমটা তো অনেকটা যাবে। এইভাবেও কিন্তু এই বিভাগটাও কিন্তু এরকম নিচে এরকম দাগ দিয়ে দিয়ে যে কোশ্চেনগুলো করছো সেগুলোকে দাগ দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এরকম দাগ দিয়ে নিচ্ছ প্রত্যেকটাতে। এখানে লিখে দিয়েছে দেখো 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে কিন্তু তোমাকে সিলেক্ট করতেই হবে যে কোনটা কোনটা তুমি ভালো পারছো, সেই কোশ্চেনগুলোরই তুমি উত্তর দিচ্ছ, ঠিক আছে? সেটা তুমি বেছে নিও, যেটা বাঁচবে মোট করে তার তলাতে এরকম দাগ দিয়ে নেবে, যেটা বাঁচবে তার তলায় তুমি এরকম দাগ দিয়ে নেবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা সালের পুরনো সালের মাধ্যমিক পরীক্ষারই প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা। এবার এসো ঘ বিভাগে। ঘ বিভাগটাকে এইভাবে বর্ডার দিয়ে নেবে। অঙ্কনের প্রশ্ন, এই যে 4-এর 1 দাগ, এই অঙ্কনের প্রশ্নে কিন্তু আর এটাতে কিন্তু অথবা থাকবে, খুব ভালো করে খেয়াল রাখো, এটায় অথবা থাকবে। এইভাবে তুমি পুরো অঙ্কনের যে প্রশ্নের অংশটা আছে পেন্সিল দিয়ে এরকম দাগিয়ে নিলে, মানে ওটা আলাদা হয়ে গেল তোমার মাথা থেকে। এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে পুরো কাজ করে, এবং যখন সেই কাজগুলো পুরো ঘেঁটে যায়, পুরো খিচুড়ি হয়ে যায়, তখনই সূত্র হয় কিন্তু আমাদের ভয় এবং টেনশন। তখন আমরা খুঁজে পাই না জিনিসগুলোকে। এই জিনিসটা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তুমি প্রতিটা জিনিস হাতের কাছে খুঁজে পাচ্ছ, তোমার যেই খুঁজে পাচ্ছ তোমার মাথা কিন্তু সেই জিনিসগুলোকে মনে করিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইভাবে এগো। আচ্ছা, এইটা দাগানো হয়ে যাওয়ার পরে এবার দেখো অথবা থেকে তুমি বেছে বেছে নেবে যে কোনটা করবে। দুটো করে থাকছে, একটা করে প্রশ্ন থাকছে এবং তার সাথে আর একটা অথবা থাকছে। তুমি ফার্স্ট দাগিয়ে নাও, এইভাবে তলায় দাগিয়ে নাও, এটা করছো ধরো। তারপরে ধরো এই দাগটাতে আসলে, এই দাগটাতে তুমি দেখলে যে না এইটা না করে আমি এইটা করি, ঠিক আছে? তাহলে সেইটার তলায় তুমি দাগ দিয়ে নিচ্ছ। এবং এই দাগটা আমি এখন তোমাদের হয়তো মানে কথা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে জিনিসটা করছি বলে হয়তো টাইম লাগছে, কিন্তু এগুলো তো তুমি যখন কোশ্চেনটা পড়ে করবে তখন তো খুব বেশি তোমার টাইম লাগবে না, তখন তো দ্রুতই করতে পারবে, দ্রুত চুজ করে নিতে হবে কোশ্চেনটাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এরপরের প্রশ্নটা তুমি মনে করো এইটাকে অ্যাটেম্প করলে, এরকম ভাবে আমার যে স্ক্রিনটায় করাচ্ছি এটা থামিয়ে থামিয়ে প্রয়োজনে দেখে নিও কিভাবে করছি জিনিসটা, ঠিক আছে? এভাবে দাগিয়েটা নিলে এবার দেখো তারপরে আর একটা বক্স করো। কোন বক্সটা করো? এই যে জায়গাটা রয়েছে 4-এর 5 দাগ, ঠিক আছে, থেকে শুরু করে এই পুরো অংশটা, এইটা কি যাচ্ছে ওই যে একদম প্রথম চ্যাপ্টারটা বললাম, একদম এইখানটাতে পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, এই দুটো প্রশ্ন কিন্তু ওইখানে যাচ্ছে। মানে তুমি কিন্তু ওইখানে বুঝতে পারছো যে এই পুরো যে বক্স করে দাগিয়ে নিলে এই জায়গাটা, এখানটাতে ওই দুটো প্রশ্ন রয়েছে। এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে তৈরি করো। এই চ্যাপ্টারটাতে তো মানে দুটো কোশ্চেন আসবে, মানে দুটো কোশ্চেন মানে তুমি 4খানা প্রশ্ন পাবে, তার থেকে 4টে প্রশ্ন পাবে ওই দুটো ইয়ের থেকে, তার থেকে তোমার দুটো আনসার করতে হবে, যেটা এই চ্যাপ্টারটা তোমার সহজেই নাম্বার তুলতে পারবে। আর একটা কথা যেটা বলছি বারবার, এই যে মেন্ডেলের কথা বললাম, খেয়াল করে দেখো, এই যে মেন্ডেল, এই মেন্ডেল থেকে কিন্তু বংশগতি আর কি, এর থেকে কিন্তু তোমার প্রশ্ন লিখতেই হবে, আসবেই। এই চ্যাপ্টারটাকে তুমি যাদের দুর্বল প্রিপারেশন তাদেরকে বলছি, এখনো প্রিপারেশন হয়নি, ওই চ্যাপ্টারটাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাও প্রয়োজনে। বারবার বলছি, শুধু এই সাবজেক্টের ব্যাপারে বলছি তা নয়, অন্য সাবজেক্টের ক্ষেত্রে বলছি। ওই বলেছি দুর্বলতা চেকলিস্ট বলে ক্লাসটা দেখো, কি করে দ্রুত প্রিপারেশন দিয়ে তোমার পুরো বইটাকে কমপ্লিট করে ফেলতে পারো, সেই ক্লাসগুলো দেখো। সেই ক্লাসগুলো না দেখে মানে ও ক্লাসগুলো দেখলে তোমার প্রিপারেশন কোর্স কমপ্লিট হবেই হবে, এটা আমার বিশ্বাস। তো সেটা টাইমটা দাও তাতে। আর মেন্ডেলটাতে, জীবন বিজ্ঞানের মেন্ডেলের মানে বংশগতি চ্যাপ্টারটাতে
একটু বেশি সময় দাও, তার যে তোমার এই যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো কিভাবে কিভাবে তোমার সংকরায়ন পরীক্ষাগুলোকে তার যে ফলাফলগুলো হচ্ছে এই ব্যাপারে পুরো কনসেপ্টটাকে রেডি করো, ধারণাটা রেডি করো, মুখস্থ না। এই চ্যাপ্টারটা কিন্তু মুখস্থ না, এই চ্যাপ্টারটা থেকে ধারণাটা তৈরি করো। বই, সহায়িকা যা কিছু সাহায্য নেওয়ার হয় এই কদিনে নাও, নিয়ে নাও। প্রয়োজনে কাছাকাছি তোমার যদি তোমার যে যিনি শিক্ষক যদি থেকে থাকেন তার সঙ্গে এইটাকে নিয়ে ডিটেলে আলোচনা করো, আবার কষো, কিছু টেস্ট পেপার থেকে নিয়ে কষো, দেখো এই চ্যাপ্টারটাকে একদম আঁকড়ে ধরো, তাহলে কেন এর থেকে তোমার আসবে এবং এর থেকে কিন্তু একদম অঙ্কের মতো নাম্বার উঠবে একদম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই টোটালটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এইখানে কিন্তু পাশে লিখে নিয়েছিলে এখানে 15 মিনিট তুমি এই ছবিটা আঁকার জন্য দিচ্ছ, আর এই 25 মিনিট তুমি এইগুলো লিখছো। কিন্তু এত সত্ত্বেও এর পরেও তুমি যদি এই যে 5টা প্রশ্ন এক্সট্রা রয়েছে লিখতে হচ্ছে, এই 5টা প্রশ্নতে খেয়াল করে দেখো যে এইটাতে অনেক সময় কখনো একটু দিতে হয়, ঠিক আছে, চিত্রের মাধ্যমে দিতে হয়। এই যে যেমন পর্যায় চিত্রের সাহায্যে দেখাও, সেটা কখনো প্রয়োজন পড়ে, যেমন নাইট্রোজেন চক্র পর্যায় চিত্রের সাহায্যে। আবার কখনো ছবি দিতে হয় না, লাগে না খুব একটা। কিন্তু এই টোটালের মধ্যে যদি তুমি আরো 3টে ছোট ছোট ড্রয়িং বা একটু ড্রয়িং এর প্রয়োজন পড়ে, তার জন্যও কিন্তু এখানে 9 মিনিট টাইম আরো দেওয়া থাকলো তোমাদেরকে সেটার জন্য। আর বললাম ওই যে 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যে ড্রয়িং এ 21 মিনিট আছে। দেখো এইটুকু জিনিস তোমাদেরকে একটা জিনিসই করতে হবে, যেমন একটা ক্যাপ্টেন যেমন মাঠের মধ্যে দাঁড়িয়ে ফিল্ড প্লেসিং করে, এই তুই সামনে এগিয়ে আয়, একটু পিছিয়ে যা, ওই বোলারটাকে আগে আনা, এই বোলারটাকে একটু পিছিয়ে দেওয়া, আগে স্পিন আনছি কি আগে ফাস্ট বোলার আনছি, এই যে চেঞ্জিংটা হয় এইটা কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে করতে হবে। কিভাবে? যে ধরো এখানে তোমার আঁকা তেমন কিছু করতে হয়নি, ধরা যাক 2 নম্বর কোশ্চেনে তোমার তেমন কিছু আঁকতে হয়নি, তাহলে এখান থেকে ধরো 2-3টে আঁকা এঁকেছো, এখান থেকে তোমার হয়তো 10 মিনিট টাইম মানে বেঁচেছে এইগুলোর থেকে, বা এর থেকে দেখছো বেশ কিছু টাইম বাঁচছে। সেই টাইমটা কোথায় কাজে লাগাবে? দেখবে যে জায়গাটা আমাকে একটু বেশি সুন্দরভাবে লিখতে হবে, একটু ধরে ধরে গুছিয়ে লিখতে হবে, সেইখানটাতে ওই টাইমটাকে ধার নিয়ে নাও। আর এ বাদে এই সমস্তটা হয়ে যাওয়ার পরেও তোমার 20 মিনিট টাইম আরো থাকছে। এবার আসি যে আর একটা বিশেষ বিষয়, এটা হচ্ছে যখন তুমি এই পরীক্ষাটা শুরু করছো, একদম খাতার ওপরে আমি সেই খাতার সাজানো নিয়ে একটা ক্লাস নিয়েছি, এইটাতে তো আমি সেটা দেখাতে পারছি না, মুখে জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। খাতার ওপরে এবং বাঁদিকে মার্জিনটা একটা করে লম্বা স্কেল রাখো, এক টানে যাতে মার্জিনটা হয়ে যায়। ঠিক আছে, একদম ওপরে 2টো পাতা যখন খুলে রাখবে তখন 2টো পাতা পরপর ওপরের মার্জিনটা এক চোটে দিয়ে নিলে, বাঁদিকের মার্জিন ফটাফট দিয়ে নাও, নিয়ে পুরো খাতাটাতে মার্জিন দিয়ে ফেলো পরীক্ষাটা শুরুর একদম আগে। একদম পাতার ওপরে পেজ নাম্বার দেবে, আর একদম নিচে লিখবে PTO, যদি সম্ভব হয় এগুলো। ঠিক আছে, এগুলো করলে ভালো একদিক থেকে। আর কি করবে, প্রতিটা কোশ্চেন লিখবে, এই যে বড় কোশ্চেনগুলো চেষ্টা করবে যে একই বিভাগের কোশ্চেনগুলোর উত্তর একসাথে রাখতে, মানে পরপর লিখে গেলে প্রয়োজনে জায়গা ফাঁকা রেখে যাও, যেটা লিখতে পারছো না সেটা ফাঁকা রেখে যাও। চেষ্টা করো একসঙ্গে হয়ে গেল, সেই বিভাগটার তলায় কি করবে, একদম এই যেভাবে খাতাতে কি করবে, পুরো বিভাগের উত্তরগুলো দেওয়া হলো, স্কেল ধরবে, এরকম একটা লাইন টেনে দেবে, দিয়ে তারপরে লিখবে বিভাগ গ বা বিভাগ খ, লিখে আন্ডারলাইন করবে। যখন বড় কোশ্চেন লিখছো সেই কোশ্চেনটার হেডলাইনটা দেবে, একটা ছোট্ট করে বিষয়টার হেডলাইন দেবে। ছোটগুলোর ক্ষেত্রে এটা দরকার পড়ে না, ঠিক আছে, হেডলাইনটা দিয়ে একটা কোলন দেবে, ড্যাশ দেবে, তার তলায় একটা অন্য কালি দিয়ে, ধরো কালো কালিতে লিখছো, নীল কালি দিয়ে একটা আন্ডারলাইন করবে। ইচ্ছা করলে তুমি পেন্সিল দিয়েও করতে পারো এটা। আর যে বিষয়গুলোকে তুমি পয়েন্ট করতে চাইছো, পয়েন্টগুলোর পাশে একটা করে বুলেটস দিয়ে দেবে, এরকম গোল গোল কালো করে দেবে, বা নীল দিয়ে একটা গোল গোল করে দেবে, সেগুলো পয়েন্টগুলো যাতে বোঝা যায়, বা 1, 2, 3 করে পয়েন্টও লিখতে পারো। ঠিক আছে, এইগুলো কি করবে, খাতার সৌন্দর্য বাড়াবে। আর ছবি যখন পুরো ধরো এইখানে প্রশ্নটা উত্তরটা লিখছো, এরকম লিখে লিখে গিয়েছো, এই জায়গাটা ডান দিকে এরকম একটা জায়গা হয়তো একটু ফাঁকা আছে, এই জায়গাটাতে তুমি এরকম চৌকো বক্স, এরকম ছোট একটা চৌকো বক্স করে সেই জায়গাটাতে তুমি কি করে ওই ছবিটা এঁকে দিলে। এই ছবিটা আমি আঁকার খানিকটা তোমাদের টেকনিকে আরেকটা ক্লাসে শিখিয়ে দেবো।
তো মোটামুটি এইটা হচ্ছে তোমার জীবন বিজ্ঞানের কিন্তু মেন স্ট্র্যাটেজি হওয়ার দরকার। কোশ্চেন কিন্তু একদম মানে কি বলবো, এমন ভাবে কোশ্চেনগুলো দেওয়া থাকবে মনে হবে যেন সব কঠিন, কারণ কি ওগুলো একসঙ্গে মিশে রয়েছে। যেই তুমি দাগ দিয়ে দিয়ে আলাদা করে নেবে না, এইভাবে ধরো যেটা যেটা রাইট হচ্ছে সেটা সেটা ঠিক মেরে মেরে তুমি আগের থেকে পুরো মানে কি তোমার পরীক্ষাটা দেওয়া শুরু করবার আগেই দেখলে তোমার সবকিছু পুরো রেডি হয়ে থাকলো, এইবার তুমি পরীক্ষা দিতে বসে সেখান থেকে বেছে উত্তরগুলো জাস্ট লিখলে, কত চাপ হালকা হয়ে যাবে। এবার ধরা যাক যে এই যখন পুরোটা দাগিয়েছো, তোমার এই দাগানোর মধ্যে তুমি দেখতে পেলে এখান থেকে একটা তুমি পারছো না, ঠিক আছে, এখান থেকে আর একটা তুমি পারছো না। কথার কথা, আমি দুর্বল প্রিপারেশন যাদের আছে বলছো আমরা কি করব, অত ঘাবড়ানোর কিচ্ছু নেই, সবটাই হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখি, এখান থেকে দুটো পারোনি, মনে পড়েনি, তখনকার মতো মনে পড়েনি, ঠিক আছে। এখান থেকে ধরো আমি ধরেই নিলাম যে এখান থেকে দুখানা তোমার মনে পড়ছে না, আচ্ছা গেল। এখান থেকে মনে করো তোমার এই যে 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে, সেখান থেকে তোমার হয়তো একটা মনে পড়ছে না, আচ্ছা। এবার ধরো এই যে 5 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে, এই 5 নম্বর কোশ্চেনগুলোর মধ্যে থেকে মনে করো তোমার একখানা মনে পড়ছে না। আর এইখানে আর একটা কথা বলি, যে প্রশ্নগুলোতে দেখবে 2+3, 1+2+ এরকম ভাবে ভাঙা থাকবে, চেষ্টা করো সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করো, তাতে তোমাদের কি বলবো মার্কসটা দুটো ভাগে লিখলে সুবিধা হয়। আর আরেকটা কথা বলি যে কোনো প্রসঙ্গকে একটু প্যারা করে লিখো, একটানা লিখে যাবে না। ধরো এইখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তো দুটো ভাগে রয়েছে, এখানে দুটো ভাগে তোমার নাম্বারটা রয়েছে। দেখো 3+2, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশার কি কি রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, এটা হচ্ছে প্রশ্নটার প্রথম অংশ। পুরো এইভাবে হেডলাইন দিয়ে আন্ডারলাইন করে পয়েন্টস দিয়ে বা একটা ছোট্ট ছবি দেবে, এইখানে ইন্টারফেস দশার একটা ছোট্ট ছবি দিলে ডান দিকে দিয়ে ওই অংশটা শেষ হলো, হয়ে একটানা কিন্তু কোশ্চেনটা লিখবে না, একটা ছোট্ট প্যারা করবে, তারপরের থেকে 1 আঙুল গ্যাপ দিয়ে তারপরের থেকে তারপরে কি লিখছো, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, এটা হচ্ছে তারপরের প্যারাটা। তাহলে কি হচ্ছে, পরীক্ষক বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্রথম অংশের উত্তর, এটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর ওই প্রশ্নটার। একচোটে লিখে গেলে কিন্তু মানে এক্ষেত্রে অসুবিধা। এই নিয়মটা কিন্তু অবশ্যই এই ভুলটা অবশ্যই করো না, এই নিয়মটা অবশ্যই মেনো। তাহলে দেখো এই পুরোটা দাগানো হয়ে যাওয়ার পরে তোমার প্রশ্নটা কেমন দেখাচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি কতগুলো পারছো না, ঠিক আছে। ওই একটা পারোনি 5-এর, হ্যাঁ। আর এখানে মনে করো একটা, তাহলে কি হলো, 5-এ একটা, 2-এ দুটো, না 2-এ একটা, 1-এ হচ্ছে 3টে, আর এমসিকিউতে ধরো 2টো। তাহলে 1, 1, 2, আর এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে তোমার কটা গেল, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 5 গেল। এখানে একটা, 5 আর 2-এ 7 হলো 2 নম্বরের কোশ্চেন। আর এখান থেকে একটা, তাহলে 7 আর মানে একটা 5 নম্বরের কোশ্চেন, তাহলে 7 আর 5-এ 12 নম্বর। তাহলে 12 নম্বরের বাদে 90 থেকে 12 নম্বর বাদে তো বাকি নম্বরটা পুরোটা তোমরা পাচ্ছ। আমি বলছি যাদের দুর্বল প্রিপারেশন আছে এই পুরো নম্বরটা তো পাচ্ছ। তাহলে 90 থেকে 12 বাদ গেলে কত, 78। ওদিকে তুমি প্রজেক্টের মার্কস পাবে আরো 10, এখানে লেটার মার্কস তো উঠেই গেছে এখানে। এইবার এগুলো কি, এটা হচ্ছে কি, এটা যখন প্রশ্নটা প্রথম পড়েছিলে তখন এই অবস্থা হয়েছিল, এরপর তো তোমার হাতে অনেক সময় রয়েছে প্রতিটা করার পরে, তো কারণ এইগুলোর জন্য তো আলাদা টাইম দেওয়া ছিল, সেই টাইমগুলো তো তোমার কাজে লাগেনি যখন কিনা তুমি লেখোনি। তাহলে সেই টাইমগুলো তোমার জমে আছে, প্লাস আরো পরীক্ষার পরে 160 মিনিটের টোটাল টাইমিংটা এটা রয়েছে, আরো 20 মিনিট তোমার হাতে এক্সট্রা রয়েছে, কারণ 180 মিনিটের পরীক্ষা। এইবার ধীরে সুস্থে মনে করে এর মধ্যে থেকে তুমি আরো ভালো করে মনে করার চেষ্টা করো, আরো ভালো করে মনে করার চেষ্টা করো। কিভাবে মনে করবে তার উপরে ক্লাস নিয়েছি, সেটা তৎসত্ত্বেও সংক্ষেপে বলে দিচ্ছি। যে চ্যাপ্টারটা
সেই চ্যাপ্টারটাকে তুমি চোখের সামনে পরীক্ষার হলে চুপচাপ কল্পনা করো যে বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা কেমন দেখতে, চ্যাপ্টারটা শুরু হলো কোথা থেকে, তার ডান দিকে কি ছবি ছিল, বাঁ দিকে আমি কোনো জায়গায় একটা দাগ মেরেছি কিনা, পৃষ্ঠাটা উল্টোলাম, পৃষ্ঠাটা উল্টে এবার ওই যে জায়গাটা আছে, যে জায়গাটার সম্বন্ধে প্রশ্নটা এসছে, সেইখানটা কোন জায়গাটায় আছে পাতাটায়, এত দূর পর্যন্ত যখন তুমি মনে করে ফেলতে পারবে, এইবার দেখবে তোমার আস্তে আস্তে মনে এসে যাচ্ছে। এটা একটা মনে রাখার বা মনে আনবার একটা পদ্ধতি। দুই হচ্ছে উপস্থিত বুদ্ধি। দেখবে যে প্রশ্নর মধ্যে অনেক সময় প্রশ্নটা এমন ভাবে দেওয়া থাকে, চারটে অপশনের মধ্যে অপশনগুলোকে বারবার বারবার করে দেখবে, বা প্রশ্নটার মধ্যে থেকে নিজেকে বারবার জিজ্ঞাসা করবে, ওই অপশনগুলোর মধ্যে থেকে খোঁজবার চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। তাহলে এইভাবে যদি জীবন বিজ্ঞান পরীক্ষাটাকে কন্ট্রোল করো, আবার বলছি কোশ্চেনগুলো এমনভাবে থাকবে যেন কনফিউজ করে দেবে, অনেকগুলো কোশ্চেন মেশানো, কনফিউজ হয়ে যেতে পারো, তার জন্য এই পদ্ধতিতে যদি জীবন বিজ্ঞান পরীক্ষাটা দাও তাহলে বেটার। এবং আশা করি তোমরা খুব ভালো, দুর্বল প্রিপারেশন, কম প্রিপারেশন সত্ত্বেও ভালো নাম্বার তুলে আনতে পারবেই পারবে। ঠিক আছে, কোনো টেনশন করবে না। ওই বললাম, লাস্ট বাসি না পাওয়া বন্ধু হাল ছাড়বে না, চেষ্টাটা আসল কথা। কি পেলাম না পেলাম, জীবনটা এত সহজ না, অনেক বড় আছে লাইফ। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। কম নম্বর হোক বেশি নম্বর হোক সব পরে পরে দেখা যাবে। আমি চেষ্টা করছি, ব্যাস, আমি 100% চেষ্টা করেছি, আমি তাতে যা পেয়েছি আমি পেয়েছি, ব্যাস। আর আঁকার ব্যাপারে আমি একটা ক্লাস চেষ্টা করছি নেওয়ার, যে কিভাবে আঁকবে। এখন ব্যাপার হয় কি, ওইভাবে খাতায় এঁকে এঁকে দেখাতে হবে, তো ক্যামেরাটা ধরে ধরে সুন্দর করে এঁকে তার মধ্যে শেড দেবে কি করে, সেইগুলো আমি চেষ্টা করছি একটু অ্যারেঞ্জ করে, আমি খুব দ্রুত, আর তো টাইমও নেই, তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো তো, জীবন বিজ্ঞান পরীক্ষাতে কিভাবে কন্ট্রোল করবে তার ব্যাপারে ক্লাসটা নিলাম, একদম এক্সাম হলে গিয়ে কিভাবে নেবে একদম লাইভ করে দেখিয়ে দিলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি তোমাদের টেনশন অনেক দূর হলো। ঠিক আছে, এইভাবে ধীরে সুস্থে এগো। আর নতুন যারা ছাত্রছাত্রী এসছো, যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে, সবাই মন দিয়ে খুব ভালো করে প্রিপারেশনটা নাও, ব্যাস, কোনো চাপ রেখো না মাথার মধ্যে। তো আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাস নিলাম জীবন বিজ্ঞানের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার ব্যাপারে। তো সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখা হচ্ছে। নজর রাখো এই চ্যানেলে।